এভাবে করে এইগুলার উচ্চারণ আপনি জানাবেন, জানানোর পরে বাচ্চাকে জাস্ট বলে দিবেন এরকম যে তুমি এটা যেখানেই দেখবা, এই বর্ণটা যেখানেই দেখবা এটার উচ্চারণ হবে জ, এই বর্ণটা তুমি যেখানে দেখবা উচ্চারণ হবে জ, এই বর্ণটা যেখানেই দেখবা এটার উচ্চারণ হইল ল। তাহলে জ আর ল মিলে হইল জল। ঠিক এইভাবে এই যে স স স এইগুলো হইলো স, এটা হইলো র, এটা র, এটা র, এইভাবে করে আপনি যখন বাচ্চাকে, এটা দুইটাই হইলো ন, যেখানে দেখবা ন বলবা। আর এমনি যখন বলবে সে তখন এটা মূর্ধন্য ন, এটা দন্ত ন, এটা আমরা সবাই জানি। কিন্তু এইটা যেখানেই থাকবে সে ন বলবে। যেমন এই যে ময়ের সাথে ন হলে মন, হ্যাঁ, রি এর সাথে ন হলে ঋণ, জ এর সাথে ল জল, উ এর সাথে ন উন। এই যে এটা স সা, স সা, তালব্য স দন্ত সগার সা, তালব্য স দন্ত সগার সা। এটা এইভাবে বানান করতে গেলে ওর আওলা লাগবে, বলতে পারবে না। দীর্ঘ ই দ, দীর্ঘ ই দ বলতে পারবে না, দেখবেন। কিন্তু এটা বলবেন ই দ, একদম মিলিয়ে ফেলাবে। এই যে এটা অ ল স, অলস, ঠিক আছে। কিন্তু সে যখন বলবে এটা এটা কিভাবে, এটা স্বরে, এটা ল, এটা স, আপনি বানান শিখান। কিন্তু আমি যেটা বলছি যে এই গোল দেওয়াগুলার ক্ষেত্রে এটা দেখলে সে কি বলবে, ওইখানের উচ্চারণ এটার কি হবে, এইটা আগে আগে আপনাকে এনশিওর করতে হবে। এটা দেখবা যেখানে, এখানে এটা বলবা জ জ ল, ঠিক আছে। এইভাবে করে আপনি যদি বাচ্চাকে ধারণা দিতে পারেন, খুব দ্রুত সে বানান শিখতে পারবে, গ্যারান্টি।